কোন দল ক্ষমতায় আসতে পারে বা কার জনপ্রিয়তা কতটা বেশি প্রশ্ন রাখা হয়েছিল এবং এই বিষয়ে একটি জনজরিপ করা হয়েছে। আর এই নতুন জরিপের কাজে সহযোগিতা করেছে মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম। আমরা চাই ইসলামী দল আসুক, ভালো শাসন হোক, ইসলাম ধর্ম আমরা পালন করি, ইসলাম দল আসুক। জামাত জামাত কেন? জামাত দিলে আর সব রাস্তাঘাট ক্লিয়ার রাখতে পারবো, ঝামেলা মুক্ত করে দেবো। ইসলামী দল আসলে সবথেকে ভালো হবে। অবশ্যই ইসলামকে সাপোর্ট দিব। পছন্দ লাগে, ভালো লাগে, নামাজ কালাম পড়তাছিল ভালো। অবশ্যই এটা একটা ইসলামিক দল হলে ভালো হয়, কারণ এতদিন তো একটা স্বৈরাচার সরকার ছিল। এখন একটা মানুষ চায় যে একটা শান্তির একটা সরকার, যেটা জনগণে চায় আর কি। বন্ধ করে তাদেরকে আমরা স্বাগত জানাবো। আমি মনে করি ইসলামিক দল ইসলামী রাষ্ট্র কায়েম। এটা কি খালি মনের চাওয়া না ভোটও দিবে? না, সেটা অবশ্যই ভোট দেবো। ইসলামিক দল আসলে সম্ভব, ইনশাল্লাহ ইসলামিক কোনো দল আসলে ভালো হবে। বিএনপি আওয়ামী লীগ দুইটাই একরকম। তাহলে এখন বাকি আছে তো ইসলামিক দল। ইসলামী দল যদি ওই রকমের হয় তো সবাই ভোট দেবো। আমরা তো চাই জামাত ইসলামের, আমি চাই বিএনপি ক্ষমতায়। ইসলামী দলের আমার মতে এই দেশে ইসলাম আসলেই ভালো হবে, যেহেতু দোনো দল হলো টাকার এপিটার অভিত ব্যবধান। জামাত আসলে ভালো। এখন আমরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমি মনে করি একবার জামাত ইসলামের একবার দেখা উচিত। ইসলামী দলের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে যদি সমস্ত ইসলামী ভয়েস ফর রিফর্ম থেকেই মূলত এই জরিপটি করা হয়। চলতি বছরে সারা দেশের ৮টি বিভাগের ৬৪ জেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে ৩রা মার্চ পর্যন্ত ১০,৬৯৬ জন এই জরিপ পরিচালনা করেছিলেন। তো জরিপে প্রশ্ন রাখা হয়েছিল কাকে ভোট দিবেন। এমন প্রশ্নে ২৯.৪% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দিবেন। তাদের মধ্যে ৪৯.৩% বলেছেন যে তারা প্রার্থী সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নেবেন, আর ৩৩.৯% ভোটার রাজনৈতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে নারী ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বেশি পাওয়া গেছে। পুরুষদের ক্ষেত্রেও এই হার ২৫.৩১%, তবে নারীদের বেলায় ৩৩.৭৭%। তো দর্শক বন্ধুরা, গ্রাম এবং শহর মিলিয়ে এই জরিপটি করা হয়েছিল। তো দর্শক বন্ধুরা, জরিপের মূল প্রশ্নে আসা যাক এবং ফলাফল কি পাওয়া গেছে। গ্রাম ও শহরের ভোটারদের মধ্যে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তার কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে। বিএনপি গ্রামাঞ্চলে ৪২% এবং শহরে ৪০% ভোটারের সমর্থন পেয়েছে, যা তুলনামূলকভাবে স্থিতিশীল। অন্যদিকে জামায়াত গ্রামের ৩২% ও শহরে ৩০% ভোটারের সমর্থন পেয়েছে। এদিকে লিঙ্গ ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে বিএনপির সমর্থন পুরুষ ও নারীদের মধ্যে প্রায় সমান। এদিকে দলটি পুরুষ ভোটারদের মধ্যে ৪২% এবং নারী ভোটারদের মধ্যে ৪১% সমর্থন পেয়েছে। তবে জামায়াতে ইসলামী পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে বেশি জনপ্রিয়, যেখানে দলটি ৩৩% পুরুষ এবং ৩০% নারী ভোটারের সমর্থন পেয়েছে। এদিকে জরিপের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে জেনারেশন এক্স ও বুমার প্রজন্মের ৪৭% ভোটার বিএনপিকে সমর্থন করছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী যুদ্ধ পরবর্তী প্রজন্মের মধ্যে ৩৫% জনপ্রিয়তা অর্জন করেছে। দলটি জেনারেশন জি এর ৩৪% ভোটারের সমর্থন পেয়েছে। এদিকে ঐতিহ্যগতভাবে রক্ষণশীল দল হিসেবে পরিচিত হলেও জামায়াত তরুণদের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে বলে জরিপ থেকে ধারণা পাওয়া যাচ্ছে। এছাড়া জরিপের সর্বশেষ ফলাফল যেটা, সেখানে প্রশ্ন করা হয়েছিল এখনই যদি জাতীয় সংসদ নির্বাচিত হয় তাহলে কোন দল এগিয়ে থাকবে। অনলাইন ভিত্তিক যে জরিপগুলো হয়েছিল আর বাস্তব ভিত্তিক যে জরিপ, সেখানে তারতম্য পাওয়া গেল কঠিনভাবে। এদিকে জরিপের ফলাফলে উঠে এসেছে এখন ভোট হলে দ্বিতীয় অবস্থানে থাকবে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং তৃতীয় স্থানে আওয়ামী লীগ। চতুর্থ স্থান অধিকার করবে বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি। এছাড়া জরিপের ফল অনুযায়ী ইসলামী আন্দোলন পাবে 2% ভোট, জাতীয় পার্টি 1%, গণ অধিকার পরিষদ 0.5%,
গণসংহতি আন্দোলন 0.2% এবং অন্যান্য দল 33.3% ভোট পাবে। তবে জরিপের ফলাফলে এখনো পর্যন্ত এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দ্বিতীয় পর্যায়ে আছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং তৃতীয় পর্যায়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। তৃতীয় স্থানে আওয়ামী লীগ 13.9% জরিপে সমর্থন পেয়েছে। তো দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি অনলাইন ভিত্তিক যত জরিপ ছিল সেখানে কিন্তু সর্বপর্যায়ে এগিয়ে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং দ্বিতীয় পর্যায়ে ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ, তৃতীয় পর্যায়ে ছিল বিএনপির নাম। গ্রাম এবং শহর পর্যায়ে জরিপে উঠে আসলো আসল তথ্য। সেখানে বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন এবং জরিপে তৃতীয় পর্যায়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। তো দর্শক বন্ধুরা, এই জরিপ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আগে বলা হয়েছে এই জরিপটি কিন্তু দর্শক কোথা থেকে করা হয়েছে সেই সোর্সগুলো দেয়া হয়েছে এবং এই জরিপের ফলাফল সংগ্রহ করা হয়েছে দ্য ডেইলি স্টার জাতীয় দৈনিক থেকে। 8 মার্চের এই জরিপটি আপনারা চাইলেই বিস্তারিত জানতে পারবেন দ্য ডেইলি স্টার থেকে। দর্শক, জরিপটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।